বাবা মা আমার বিয়ের অনুষ্ঠান নিয়ে গড়িমসি করছিল, তখন আমি একটুও ছাড় দিইনি। তাদের এই অনীহা প্রকাশের প্রধান কারণ হচ্ছে আমার একমাত্র বড় বোন তানিশা, যার হাজব্যান্ড গত কয়েক মাস ধরে নিখোঁজ। বাংলাদেশি নিয়ম অনুযায়ী মেয়েরা গর্ভবতী হলে সাধারণত বাপের বাড়িতে চলে আসে। তার ক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। সে এসেছিল এবং চলেও যাওয়ার কথা ছিল, কিন্তু তা আর হয়নি। এখন বাচ্চার বয়স 3 মাস, কিন্তু বাচ্চার বাবার কোনো খবর নেই। বেঁচে আছে নাকি মরে গেছে তাও কেউ জানে না। আমার তো মনে হয় অন্য এক জায়গায় বিয়ে শাদী করে ঘর সংসার করছে। তা না হলে তানিশার মধ্যে এমন কোনো মধু লুকিয়ে নেই যে তার আঁচল ধরে ঘুরতে হবে। ওকে দেখতে আসার দিন দুলাভাই তো আর চোখে একবার আমার দিকেও তাকিয়েছিল, আমি তা লক্ষ্য করেছি। নেহাতি হয়তো আমার বোনকে দেখতে এসেছে বলেই বিয়েটা হয়েছিল, নয়তো একজন সরকারি কর্মকর্তা শুধুই সাদা চামড়া দেখে পছন্দ করে ফেলবে, এমন হতেই পারে না। আমার বাবা মায়ের মতে আমি যদি এখন অনেক জাঁকজমক করে বিয়ে করি তাহলে আমার আপু কষ্ট পাবে, কিন্তু আমি তাদের কথা কেন শুনবো? বিয়ে মানুষের জীবনে একবারই হয়, তারা আমাকে বিয়ে দিতে চায়নি। এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করছি মানে বিয়েটা করে ফেলেছি। আমি আর রাহুল দুজনে মিলে কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলেছি। এখন সামাজিকতার খাতিরে হোক কিংবা যে কোনো কারণেই হোক, ধুমধাম করে তারা তুলে দিতে বাধ্য। আমি চাই আমার বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি থাকবে, সঙ্গীত থাকবে, হলুদ সন্ধ্যা থাকবে, রিসেপশন হবে, সেখানে ফটোগ্রাফারও থাকবে, বিরাট আয়োজন করে বিয়েটা হবে। কিন্তু আমার বাবা মায়ের তাদের বড় মেয়ের জন্য ভীষণ চিন্তা। সেই সময়টাতে তাদের বড় মেয়ের মনে কি ঘটবে না ঘটবে তা নিয়ে তারা রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছে এবং আমাকে বোঝানোর চেষ্টা করছে এখন যেন আমি কোনো রকমের শ্বশুর বাড়িতে উঠে যাই এবং পরবর্তীতে তারা বড় করে অনুষ্ঠান করবে। আমি এরকম অনুষ্ঠান জীবনেও দেখিনি, তাই জেদ ধরে পড়ে থাকলাম। সবকিছু আমার এখনই চাই। সারা জীবন ধরে আমি তানিশাপুর কাছে ঠকে এসেছি। এটাকে ঠকা বলে কিনা জানি না, তবে বঞ্চিত যে হয়েছি তা ঠিক। সবার মুখেই শুধু ওর নামটা থাকতো, শান্তশিষ্ট, নম্রভদ্র, বিনয়ী, সুন্দরী, মেধাবী। যে কোনো মেহমান আসলেই প্রথমে ওকে খুঁজতো, অথচ আমি সামনেই দাঁড়িয়ে আছি। অবশ্যই এসব মেহমান টেহমান আমার ভালোও লাগে না, তবুও কেন আমায় খুঁজবে না, আমাকে কেন ডাকবে না? বিয়ের পরপরই ঢং করে আবার সে চাকরিতে জয়েন করলো। ইন্টারভিউ অবশ্য আগেই দিয়েছিল। সে যাই হোক, তোর জামাই সরকারি চাকরি করে, তুই পায়ের উপর পা তুলে রাজরানীর মতো থাকবি? তা না, উনি ঢং ঢং করে কলেজে পড়াতে চলে গেলেন। মানলাম তোর জামাই একটা গাধা, এতদিন সরকারি চাকরি করেও ঘুষটুস না খেয়ে শুধুমাত্র বেতনেই সন্তুষ্ট। তুই না গাধাটাকে বুদ্ধিমান বানাবি? একটা নিজের বাড়ি পর্যন্ত নেই শহরে, থাকে ভাড়া বাড়িতে, কি বেকুব। আমি আমার বিয়েটা ধুমধাম করেই করলাম। আত্মীয় স্বজন কেন বেশিরভাগই এলো না তা জানি না, এমনিতেই 2-3 দিন পরপর সবার লাইন লেগে যায়। অবশ্য তানিশাবুকে সান্ত্বনা দেওয়ার জন্যই আসে, কিন্তু আমার বিয়েতে আসার সময় তাদের হয়নি। যদিও আমি আমার বিয়ের পুরো অনুষ্ঠানে তানিশাকে দেখতে চেয়েছিলাম।